দেশ সরকারকে আমরা বারবার চিঠি দিয়ে বলেছিলাম দুর্নীতি বন্ধ করুন, নাহলে পরিণতি ভয়াবহ হবে। আমরা চিঠি দিয়েছি, প্রতিবাদ করেছি, কিন্তু সরকার শুনে নাই। তার পরিণাম 5 আগস্ট দুনিয়া কাঁপানো পলায়ন হয়েছে, দুনিয়া কাঁপানো পলাতক বেইজ্জত হয়েছে। কারণ গরিবদের সাথে যারাই অন্যায় করবে, গরিবদের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল বলেই 5 আগস্টে ছাত্র জনতার শক্তি এসেছিল। সেই গরিবদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর একটি কথা, আমরা এই সিলেটে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনে একটা প্রস্তাব দিয়েছেন যে কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান, মেম্বার দাঁড়াতে হলে নাকি বিএ পাস লাগবে। এটা অযৌক্তিক। আপনারা আকাম কাজ নিয়ে কাজ করবেন না। আমেরিকা রাষ্ট্রপতি নির্বাচনেও দাঁড়াতে হলে শিক্ষাগত যোগ্যতার কোনো শরৎ দেওয়া লাগে না। আমি বলে দিতে চাই আলী রিয়াজ সাহেবকে, আকাম নিয়ে ব্যস্ত হবেন না। নির্বাচনে দাঁড়াবে যারা, তারা সততার যোগ্যতা, নির্বাচনে যারা দাঁড়াবে তারা ত্যাগের যোগ্যতা, নির্বাচনে যারা দাঁড়াবে তাদের সততার এই যোগ্যতাই থাকবে তাদের মাপকাঠি। কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি হতে পারে না, পারে না, পারে না। আমরা এই শিক্ষাগত যোগ্যতার প্রস্তাব আজকের এই নাগরিক সমাবেশে অবিলম্বে বাতিল করার জন্য আমরা সংস্কার কমিশনের নিকট দাবি জানাচ্ছি। নইলে আমরা স্মারকলিপি দেব, আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা তাই গ্রহণ করব ইনশাআল্লাহ। আর একটি দাবি নিয়ে আমরা শেষ করছি আমার বক্তব্য। রাষ্ট্র সংস্কার কমিশনে একটা প্রস্তাব এসেছে, ঢাকা শহরকে যানজট মুক্ত, সুশাসন কায়েমের লক্ষ্যে দূষণ মুক্ত করার লক্ষ্যে 4টা বিভাগীয় শহরকে প্রদেশে রূপান্তরিত করার প্রস্তাব এসেছে। চট্টগ্রাম প্রদেশ, খুলনা প্রদেশ, রাজশাহী প্রদেশ, এইভাবে 4টা বিভাগকে প্রদেশ করার কথা হয়েছে। আজকের এই শাহজালালের পুণ্যভূমি, শ্রী চৈতন্যের লীলাভূমি, মহান মুক্তিযুদ্ধের মহান সেনাপতি বঙ্গবীর এমএ স্মৃতির স্মৃতিভূমি থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রদেশের দাবি সিলেটের পুরনো দাবি। প্রদেশের দাবিতে সিলেটবাসী বহু সংগ্রাম করেছে, বহু আন্দোলন করেছে। যারা সংগ্রাম করেছেন তারা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। মনে রাখবেন, যারা চলে গেছেন আমরা তাদের উত্তরসূরি। আমরা মনে করি যদি প্রদেশ করতে হয় প্রথমেই সিলেটকে প্রদেশ ঘোষণা করতে হবে। কারণ এই সিলেটেই বাংলাদেশকে সৃষ্টির প্রথম যোগান দিয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধে অস্ত্র কেনার পয়সা ছিল না। এই সিলেটি লন্ডনী প্রবাসীরাই ১২ লক্ষ পাউন্ড অস্থায়ী মুজিবনগর সরকারকে দিয়েছিল বলেই সেই অস্ত্র দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা বলেছিলাম রক্ত লাল, রক্ত লাল বাংলাদেশ। অতএব পরিষ্কার কথা, সিলেটকে প্রদেশ ঘোষণা করতেই হবে। আর সিলেট থেকে ঢাকা একটি সরাসরি ডাইরেক্ট ট্রেন চালু করতে হবে। উচ্চ পর্যায়ে দুর্নীতি দমনের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পত্তির হিসাব দিবেন। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে কথা বলছি। যেভাবে সম্পত্তির হিসাব দেওয়ার কথা সেভাবে সম্পত্তির হিসাব দেওয়া হয় নাই। আমরা অনতি বিলম্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চাই, উচ্চ পর্যায়ে দুর্নীতি দমনের জন্য যা যা করা দরকার আপনাদেরকে তাই করতে হবে। কারণ এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা ২৪শে জুলাই বিপ্লবে অনেক আশা করে আপনাদেরকে দায়িত্বে বসিয়েছে। আপনারা কোনো অবস্থাতেই সেই দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। আমরা সচেতন মানুষ মাত্র,
দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হতে যাচ্ছে। এটা একটি পতিত কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস চিন্তাই করে যাচ্ছে। আমরা গত রাতে দেখেছি রাত্র 1 থেকে 1.5 ঘটিকার সময় ঢাকার বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলিবিদ্ধ করে তার স্বর্ণ এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই খবর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল বাহির করে। স্বরাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়ে রাত 3টার সময় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। তিনি বলেছেন যে তিনি এই আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যথাযথ ভূমিকা রাখবেন। আমরা সম্মানিত উপদেষ্টা কাছে প্রত্যাশা করতে চাই আর যেন কাল বিলম্ব না করে এদেশের আইন শৃঙ্খলা, এদেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যেন তার সম্পূর্ণ আইনের প্রয়োগ করে এই সমাজকে দুর্নীতি মুক্ত করে। ব্যানারে আছে প্রথমেই সরকারি কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব দাখিলের ব্যাপারে। এই সরকার আসার পরে জনপ্রশাসন থেকে সিনিয়র সচিব মখলুসুর রহমান আজ 2 মাস আগে একটা দিয়েছিলেন 1 মাসের সময় সরকারি কর্মকর্তাদের হিসাব দাখিলের জন্য। কিন্তু দেখা যায় 1 মাসের মধ্যে কিছু সরকারি কর্মচারী দিয়েছেন, বাকিরা দেন নাই। পরবর্তীতে টাইম বর্ধিত করা হয় এবং শেষ টাইম দেওয়া হয় 15 ফেব্রুয়ারি। এখন 15 আমরা বলছি এখানে আছে যে 15 ফেব্রুয়ারি পর্যন্ত যারা হিসাব দাখিল করবে না তাদেরকে চাকরিচ্যুত করা হোক। এবং এই সাথে আমরা দাবি রাখতেছি সরকারের কাছে যে সরকার জনপ্রশাসন থেকে আপনারা এইরকম বিজ্ঞপ্তি দেন যে কারা হিসাব দাখিল করেছে আর কারা দাখিল করে নাই। যারা দাখিল করে নাই তাদের বিরুদ্ধে আপনারা শাস্তিমূলক ব্যবস্থা নেন এবং আমজনতা যারা দেয় নাই তাদের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা নিতে পারি এটা আমরা ভাবে চিনতে পরবর্তী পর্যায়ে আমরা কর্মসূচি নেব। আমাদের দাবি থাকবে যারা হিসাব দাখিল করে নাই তাদের লিস্ট পেপারে আপনি ছাপায় মিডিয়ায় উল্লেখ করুন।